5ই আগস্টের পরে যেখানে আমরা একটি ইনক্লুসিভ বাংলাদেশের স্বপ্ন দেখছি এবং একটা ইনক্লুসিভ বাংলাদেশ বিনির্মাণে সকল দল মত রাজনৈতিক আদর্শ জাতি ধর্ম বর্ণ সবাইকে নিয়ে একটি সুন্দর সোনার বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছি এবং আমরা কাজও শুরু করেছি। ঠিক এরকম একটি সময়ে পরিবেশে আসলে রাজনৈতিক বিভাজন বা জাতিগত বিভাজন বা এরকম ধরেন যে একটা বিভাজিত অবস্থা ক্রিয়েট করা এটা আসলে কোনোভাবেই শুভ লক্ষণ হতে পারে বলে আমি মনে করি না। এবার দেখেন আওয়ামী লীগ নিষিদ্ধ, এই যে একটা ইস্যু 5ই আগস্টে এদেশের ছাত্র জনতা এদেশের জনগণ রাজনৈতিক দল সবাই এক বাক্যে রায় দিয়ে দিয়েছে যে আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট সংগঠন, এই ফ্যাসিস্ট সংগঠন বাংলাদেশে কোনোভাবে রাজনীতি করার এখতিয়ার রাখেন না। সুতরাং 5ই আগস্টেই কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ জনগণ কর্তৃক। শুধু এটাকে আনুষ্ঠানিকভাবে সরকারের অফিসিয়াল প্যাডে বা ওই প্রজ্ঞাপনে বা যে সিস্টেমেই বলেন এটাকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা বাকি ছিল। এখন কথা হচ্ছে যেটা জনগণ কর্তৃক স্বীকৃত রায়, এই রায়কে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গিয়ে এই সরকার কেন 10 মাস সময় নিলেন? মাঝখানে কি বলা হলো? বিশেষ একটি দল চাই না আওয়ামী লীগ নিষিদ্ধ হোক। তারা কারা? বিএনপি। ভালো কথা, আমরাও তখন বিএনপির শীর্ষ নেতাদের সাথে বৈঠক করলাম, বসলাম যে আপনারা কি আসলেই আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এটা চান না? তারা বলে নো, আমরা তো সরকারকেই বলেছি সরকার যদি নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে আমাদের কোনো আপত্তি নেই। তারপরে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব পরিষ্কারভাবে বলেছেন আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট সংগঠন, সুতরাং আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এটা আমরাও চাই। তার মানে বিএনপির অবস্থান ক্লিয়ার। জামাত তারা আগে থেকে বলেছে, আর গণ অধিকার 5ই আগস্টে বলেছে, অন্যান্য দল সবাই একমত। এখন আমার প্রশ্ন, সবাই যেখানে একমত তাহলে সরকার কেন সেই সিদ্ধান্ত নিতে এতদিন একটা ডিলেমি করলেন বা একটা দীর্ঘসূত্রিতার মধ্যে ফেলে দিলেন? এখান থেকে একটা বিষয় ক্লিয়ার, সরকার আসলে এবং সরকারি যে দল মানে নবগঠিত যে এনসিপি, এই দলটাকে রাজনৈতিকভাবে রাজনীতির ময়দানে প্রতিষ্ঠা করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্ব। জাস্ট 30 সেকেন্ড। সরকার আসলে এই নতুন দলটিকে প্রতিষ্ঠা করার জন্য আওয়ামী নিষিদ্ধকরণের যে ট্রাম্প কার্ড, এই ট্রাম্প কার্ডটাকে ঝুলিয়ে রেখে তাদের রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য তাদেরকে মাঠে ছুড়ে দিয়েছে।